যতই ষড়যন্ত্র চক্রান্ত হোক, ডাকসুর যেই তারিখ দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা তাদেরকে অনুরোধ করব, তারা যেন আরও গার্ডস দেখায়, আরও তারা হচ্ছে শক্তিমত্তার সাথে সবার সাথে বসে ছাত্র সংসদ নির্বাচনে যেই তারিখ দেওয়া হয়েছে সেই আলোকে তাদের সব কাজগুলো তারা বাস্তবায়ন করে। এবং আমাদের এই জায়গায় আরেকটা প্রস্তাবনা আছে, এখানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেখানে একটা দলকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা যদি আরও স্পেসিফিক বলে, এখানে হচ্ছে সাদা দলের প্রাধান্যটা বেশি, বিএনপিপন্থী শিক্ষকদের। তো এটা যদি আরেকটু ইনক্লুসিভ হয়, সবাইকে যদি নিয়ে আসা হয়, সকল অংশীজনদেরকে যদি নিউট্রাল যে শিক্ষকরা আছে তাদেরকে যদি কানেক্ট করা হয়, তাহলে এই নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আস্থাটা আরও বাড়বে। তো আমরা আশা করব যারা এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আছে তারা দায়িত্বশীল আচরণ করবে, পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিটিকে আরও ইনক্লুসিভ করবে, সেই আহ্বান থাকবে। এবং আমরা আশা করছি নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। তো ইতিমধ্যে বাংলাদেশের 3টি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং ডাকসুরও তফসিল ঘোষণা করা হয়েছে। তো ডাকসু তফসিল ঘোষণা করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পক্ষ ছাত্র সংসদ নির্বাচনটা যেন না হয় সেটার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। এবং এখানে এটাও কনসার্নিং বিষয়, ছাত্র সংসদ নির্বাচনের জন্য যেই একটা হচ্ছে সুস্থ পরিবেশ এনশিওর করা দরকার, সে জায়গায়ও আমাদের কাছে মনে হচ্ছে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যেভাবে গার্ডস দেখানো দরকার সে জায়গায় আমাদের গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর একটা পক্ষ বিভিন্নভাবে তারা অস্থিতিশীল তৈরি করার জন্য আমরা তাদের প্রয়াস দেখতে পাচ্ছি। তো সে জায়গায় আমাদের আহ্বান থাকবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেন কেউ নষ্ট রাজনীতি না করি। এবং রিসেন্টলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটা ট্রমা আছে প্রতিটি হলে হলে ছাত্র রাজনীতির ব্যাপারে। তো সেই জায়গায় ছাত্র সংগঠনগুলো আরও দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল। তো শিক্ষার্থীরা যখন আন্দোলন করছিল সেখানে একটি ছাত্র সংগঠন তারা ছাত্র রাজনীতি করতে চায়, আমি যদি আরও স্পেসিফিকলি বলি বাকশাস, তারা সেখানে আবার মব সৃষ্টি করেছে। মব সৃষ্টি করার পরে তারা সারা রাত ধরে পরবর্তী দেখতে পেয়েছি তাদের সাথে আরও কিছু শিক্ষার্থী বিভিন্ন হলে ভাঙচুর চালিয়েছে। এবং এক্ষেত্রে যেই আমাদের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উপহার দিয়েছিলাম। তো এই উপহারগুলো কিন্তু আমাদের নিজস্ব কোনো উপহার না। এটা হচ্ছে যখন আমরা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যখন আমরা কোনো কিছু দিই সেটা তখন বিশ্ববিদ্যালয় অ্যাসেট হয়ে যায়। তখন তো এই জায়গায় এই অ্যাসেটগুলো ভাঙচুর করা এটা খুবই ন্যাক্কারজনক কাজ হয়েছে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি এই ওভারঅল মবটাকে কাজে লাগে এখানে কিছু সাবেক ছাত্রলীগ তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে। এবং কতিপয় ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা ভিসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে তাদের সাথে যে অ্যাপ্রোচে কথা বলেছে সেটা সবাইকে অনেক বেশি কষ্ট দিয়েছে। আমাদের অবশ্যই দাবি দেওয়া আমরা উত্থাপন করব, কিন্তু এটা যৌক্তিকভাবে চাইতে হবে। কিন্তু আমরা যেন মব ক্রিয়েট করে আমরা এই ধরনের যেন ব্যাড প্র্যাকটিস না করি। কারণ বাংলাদেশে মবের সংস্কৃতির যে হচ্ছে আফটার শেক সেটা খুবই ভয়াবহ। আপনারা জানেন 2013 সালে শাহবাগ কায়েমের মাধ্যমে বাংলাদেশে এই মব কালচারটা তৈরি হয়েছিল। এবং এই মব জাস্টিসের মাধ্যমে, এই মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে আমাদের গত 10 থেকে 12 বছর ফেসিবাদের মধ্যে দিয়ে আমাদেরকে পরবর্তীতে যেতে হয়েছে। তো এই মব সংস্কৃতি যেন আমরা ফিরে না আসি, আমরা যাই করব এটা যেন অবশ্যই গণতান্ত্রিকভাবে এবং এটা হচ্ছে সুস্থ ধারার আলোকে আমরা সব কিছু করার চেষ্টা করব। আমাদের দাবি দাওয়া উত্থাপন করব, শিক্ষার্থীরা আমাদের সাথে থাকবে। কিন্তু কোনোভাবে কোনো কিছু করতে গিয়ে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করা, চাপায়া দেওয়া, সেটা ন্যাক্কারজনক কাজ। তো এটা যারাই করছে আমরা তাদেরকে অনুরোধ করব এই ধরনের কাজ না করার জন্য।